আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বাংলাদেশ ব্লগার লাকি বলছি, খুলনা থেকে। আই হোপ সবাই ভালো আছেন। তো আমি ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। লাঞ্চ খাবো এখন সবাই মিলে, এই জন্য এত কিছুর আয়োজন। তো এখনও আমার হাজব্যান্ড অফিস থেকে আসে নাই, এই জন্য করে আমরা এখানে টেবিলে সব কিছু রেডি করছি। আমরা কেন বলতেছি, আমার মেয়ে আর আমি মিলে এসব কিছু রান্না করি। হয়তোবা এক দিন আমার মেয়ে একাই রান্না করে, আর না হলে আমি আর আমার মেয়ে সহ রান্না করি। তো এত কিছু রান্না করতে তো দুইজনকে লাগেই, একজন হলেও হয়, সমস্যা নাই। কিন্তু ও ওর মতো করে মুরগিটা রান্না করে, আমি আমার মতো করে আমাদের খাবারগুলো রান্না করি। কারণ মুরগি আমি খেতে পারি না, ভালো লাগে না কেন জানি। আসলে বয়সের সঙ্গে সঙ্গে রুচির পরিবর্তনও আসে। তো যাই হোক, রুচিটা হলো যার যার নিজস্ব ব্যাপার। আমি খেতে পারি না বলে কেউ আবার বলেন না যে ঢং, বড়লোকি ভাব দেখাচ্ছে। আসলে সেটা না, আমি কেন জানি মুরগি খেতে পারি না। একমাত্র খেতে পারি সেটা হলো দেশি মুরগি। তো এই যে দেখেন আমার মেয়েরা কিভাবে এখানে মোবাইল, দুইজনে দুইটা মোবাইল নিয়ে দেখতেছে। তো এই যে আমার মেয়েকে, আমার ছোট মেয়েকে বড় মেয়ে চিকেন খাওয়াচ্ছে, ও মোবাইল দেখতেছে আর খাওয়াচ্ছে, ও মোবাইল দেখতেছে আর খাচ্ছে। কি আজব একটা দুনিয়া আসলো। আমাদের জীবনটাই মোবাইলময় হয়ে গেছে, এমন যে সবাই শুধু মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, কিচ্ছু করার নাই। ছোট ছোট বাচ্চা কাচ্চা সব মোবাইলে আসক্ত। আমি যদি বাহিরে একটু ঘুরতেও যাই, তাও দেখি সবাই মোবাইল নিয়ে, মানে সবার কাছেই গল্প শুনি আমার মেয়েও মোবাইল নিয়ে ঘোরে, বা আমার মেয়ে মোবাইল নিয়ে সব সময় দেখে। তো এই যে দুপুরবেলা আমি একটু দেখতেছি, বাহিরে খুব বাতাস হচ্ছিল, তো চিন্তা করলাম দেখি একটু ওয়েদারটা কেমন। তো দেখি অনেক মেঘ করছে, মনে মনে এত খুশি হলাম যে হয়তোবা বৃষ্টি আসবে, কিন্তু সে আশায় ছাই পড়ল। একটু পরেই আকাশটা এত পরিষ্কার হয়ে আবার রোদ উঠে গেল। কেমন লাগে বলেন তো? একটুও ভালো লাগলো না, একটুও বৃষ্টি হয় না। এই খুলনা অঞ্চলে মনে হয় বৃষ্টিই হয় না। গতবারে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু এইবার দেখতেছি একটুও বৃষ্টি হচ্ছে না। তো এই যে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসছে। তো আমার মেয়েরা সবাই মিষ্টি দেখলেই একটা না একটা মুখে দিবেই। তো ভাত খাওয়ার আগে মিষ্টিটা মুখে দিল। ভাত খাওয়ার অবস্থা আর থাকে না, মিষ্টি খাইলে কি আর ভাতের রুচি থাকে? তারপরেও এরা কি করে, আগে মিষ্টিটাই খায়। তারপরেও কিছু করার নাই, খাবেই। খাইলো। খাওয়া দাওয়ার পরে আমি আজকে অবশ্য বিকাল থেকে দুপুর থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো সন্ধ্যাবেলা এখন, সন্ধ্যা বলতে বিকাল এখন। তো আমার মেয়ে ফুচকা রেডি করছে। ও দুপুরে রান্না বান্না করে আবার ফুচকার আয়োজন করছে। তো ভালোই লাগলো, ফুচকা খাইলাম, মোটামুটি অনেক টেস্ট হয়েছে। বাহিরের ফুচকার চাইতেও বাসারটা খুব মজা হয়েছে। তো ফুচকা খাইলাম। তারপরে আমার ছোট মেয়েকে নিয়ে একটু বাহিরে পার্কে ঘুরতে গেলাম, কারণ বিকাল হলে ওর পার্কে যেতেই হবে। পার্কে না গেলে কান্নাকাটি কিংবা ঘুমায় পড়বে। তো কিছু করার নাই। এই যে দেখেন ফুচকা টুচকা খেয়ে তো আমার মেয়ে এই যে পার্কে দেখেন কিভাবে দুই বান্ধবী মিলে দোল খাচ্ছে। তো দেখেন এদের ভিতরে বিন্দুমাত্র ভয় নাই, দোল খাচ্ছে। পিছনে আরেকটা পিচ্চি কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, দেখছেন? তো এই যে পার্কে এসে এদেরকে নিয়ে ঘুরে বেড়াইতে বা খেলা করতে ভালোই লাগে। তো এই সুযোগে আমিও একটু ভিডিও করে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আমার ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ অনেক সময় ধরে বকবক করতেছি। এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন ধৈর্য সহকারে, প্লিজ একটা করে লাইক দিবেন।